হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সংস্কৃত অনুবাদের একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা কম বেশি সকলেই সংস্কৃত অনুবাদ করতে জানি, কিন্তু আজকের যে নিয়মটা নিয়ে আলোচনা করব, সংস্কৃত অনুবাদ করতে গেলে ওই যে নিয়মটা, গুরুত্বপূর্ণ নিয়মটা, সেটা আমরা অনেক সময় ভুলে যাই, ভুল করে ফেলি। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। বাক্যটি কি আছে দেখো, সে ও আমি বিদ্যালয়ে যাব। এখানে কর্তাটা কে? কর্তা হচ্ছে দুজন, সে ও আমি দুজনেই কর্তা। আর তার ক্রিয়াপদটা হচ্ছে কি? যাব। তাহলে এখানে আমরা দেখছি, আমরা অনুবাদের নিয়ম, সংস্কৃত অনুবাদের নিয়মটা কি জানি, কর্তা যে পুরুষ যে বচন হয় তার ক্রিয়াপদটাও সেই পুরুষ সেই বচনের হবে। কিন্তু এখানে দুটো পুরুষ আছে, একটা সেটা হচ্ছে প্রথম পুরুষ, আর আমিটা হচ্ছে অহম। আমি সংস্কৃতে হচ্ছে অহম, সেটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে দুটো পুরুষ আছে, তাহলে ক্রিয়াপদটা আমরা কোন পুরুষের দেব? যদি একই ক্রিয়ার কর্তা প্রথম ও উত্তম পুরুষের হয়, তখন ক্রিয়াপদটা দিতে হয় উত্তম পুরুষের। তাই দিয়েছি দেখো, গমিষ্যাব। আবার গমিষ্যাব দিলাম কেন? যেহেতু সে এবং আমি মিলে কজন হচ্ছে? দুজন হচ্ছে। দুজন বোঝালে কি হয়? দ্বিবচনে দিতে হয়। তাই আরেকবার বলে দিই, যখন একই ক্রিয়ার কর্তা প্রথম এবং উত্তম পুরুষের হবে, তখন তার ক্রিয়াপদটা হবে উত্তম পুরুষের। আর যেহেতু দুজনকে বোঝাচ্ছে, তাই দ্বিবচনের হয়েছে। স অহম চ বিদ্যালয়ং গমিষ্যাব। পরেরটা দেখো, তুমি এবং আমি যাব। এখানে তুমিটা কোন পুরুষ? তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ। তার সংস্কৃত কি হচ্ছে তুমির? না তম। তম যুবাম জুয়ম, এটা মধ্যম পুরুষের। আর আমিটা হচ্ছে উত্তম পুরুষের, অহম আবাম বয়ম। তুমি মধ্যম পুরুষ আর আমি হচ্ছে উত্তম পুরুষ। যখন থাকবে, একই বাক্যে থাকবে কর্তা হিসাবে, তাদের ক্রিয়াপদটা কোন পুরুষের হবে? এখানে যাব, এই যাবটা কোন পুরুষের দেব? না তখনও হবে উত্তম পুরুষের। যদি একই ক্রিয়ার কর্তা মধ্যম ও উত্তম পুরুষের হয়, তখন তাদের ক্রিয়াপদটি হবে উত্তম পুরুষের। তাহলে আমরা কি দেখলাম? যদি প্রথম পুরুষ ও উত্তম পুরুষের মধ্যে হয়, তাহলে ক্রিয়াপদটি দিতে হবে উত্তম পুরুষের। আর যদি মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের একই ক্রিয়ার কর্তা হয়, ক্রিয়াপদটি তখন হবে উত্তম পুরুষের। এরপরে দেখো, তিনটে পুরুষের কর্তা থাকলে কি হয়? সে, তুমি, আমি, যাব। সেটা হচ্ছে প্রথম পুরুষ, তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ, আর আমিটা হচ্ছে উত্তম পুরুষ। তখন কি হবে? ক্রিয়াপদটি তখন হবে উত্তম পুরুষের। তাহলে আমরা তিনটে এতে কি দেখতে পেলাম? যাই থাকুক না কেন, ক্রিয়াপদটি উত্তম পুরুষের হয়। যদি মধ্যম পুরুষ উত্তম পুরুষের মধ্যে হয়, তাহলে ক্রিয়াপদটা উত্তম পুরুষের দিতে হবে। তাহলে তিনটি পুরুষ যখন থাকবে, তখন উত্তম পুরুষের ক্রিয়াপদটি হবে উত্তম পুরুষের। তাই দিয়েছি দেখো, স তম অহম চ গমিষ্যাম। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটি লাইক করে দেবে। আর একবার বলি, সে, তুমি, আমি, যাব। এখানে কজন বোঝাচ্ছে? তিনজন বোঝাচ্ছে। তিনজন, দুইয়ের বেশি হয়ে গেলে বহু বচনে আমরা দেই ক্রিয়াপদটা। তাই এখানে করেছি গমিষ্যাম।